টানা 2-3 দিন ধরে যেরকম শীত পড়েছিল, তো আজকে দেখলাম যে একটু রোদ দেখা যাচ্ছে। আর তার কারণেই আমি রান্নাঘরে ঢুকেছি। 2-3 দিন পর রান্নাবান্নাও হবে। তো শীতকালে না এই এক সমস্যা, রান্নাবান্নাও করতে ইচ্ছা হয় না। যদিও রান্নাবান্না করাটা আমার খুব পছন্দের, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তাই তো মুরগির মাংস আলু দিয়ে লম্বা ঝোল করব, ডাল রান্না করে ফেলেছি, ভাতও করে ফেলেছি। তো আজকে হাজব্যান্ডের অফিসও বন্ধ, তো রান্নাবান্না না করলে আজ আর আসলেই উপায় নেই। তো আমি মশলার সাথে মাংসটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর এখন আমি নতুন আলু দিয়ে দিব। নতুন আলুর সাথে কিন্তু মুরগি গরুর মাংস খেতে ভালোই লাগে। তো মাংসটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটা অ্যাড করে দিচ্ছি। তো আলুটা অ্যাড করা হয় মূলত কন্যাদের জন্য। তারা এক টুকরো মাংস আর একটা আলু দিয়ে না বেশ ভালো খেয়ে ওঠে। আর মুরগিটা তাদের খুবই পছন্দের। আমার ঘরে একটা সময় এই মুরগি রান্না হতো কন্যাদের জন্য, ওরা আর কিছু খেতে চাইতো না। এখন মাশাআল্লাহ তারা বেশ ভালো সব কিছুই খাওয়া শিখেছে। তো এই তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন ঝোলের পানি দিয়ে দিব। একটু বেশি বেশি করে ঝোল রাখি, যাতে কিনা রুটির সাথেও খাওয়া যায়। মানে হিসাব বরাবর, ঠিক আছে? এই জন্যই বলা হয় যে লম্বা ঝোল করছি। তো এই তো আর একটু কষিয়ে নিব, দেন ঝোলের পানি দিয়ে দিব। আর এক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই গরম পানি দিব। মাংসের তরকারিতে যখন ঝোলের পানিটা অ্যাড করা হয় তখন একটু গরম পানি করে নিলে না রান্নার স্বাদটা বেশ বেড়ে যায়। তো এই তো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখন জাস্ট টানিয়ে নিব। তো এখানে কিন্তু মাংস আর আলু একসাথে সিদ্ধ হচ্ছে। তো বেশি আইটেম কিন্তু রান্নাবান্না করিনি, জাস্ট 2টা আইটেমই রান্না করেছি, খুব সিম্পল রান্নাবান্না। তারপরে দেখা গেছে যে আমার অনেকটা সময় লেগে গেছে, এর কারণ গ্যাস থাকে না। এখন শীতকাল হলে যেটা সমস্যা হয়, একদমই গ্যাস থাকে না, শুক্র শনিবার নাই, রান্নাবান্নায় ভীষণ অসুবিধা হয়। আর এই দিক দিয়ে শীত হলে মন চায় না যে লেপ কম্বলের নিচ থেকে উঠে পানি টানি স্নানাপানা করে রান্নাবান্না করি। তো এই ছিল আমার রান্নাবান্না।